নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তারাপীঠ ব্লগের সেকেন্ড পার্টটা। অর্থাৎ ফার্স্ট দিন আমরা কি কি করলাম সেটা তোমরা দেখলে। এবার তোমাদের সাথে শেয়ার করবো আমরা দ্বিতীয় দিন কি কি করলাম। তো চলো আমাদের তারাপীঠের দ্বিতীয় দিনের জার্নি শুরু করা যাক। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রিভিউ হয়ে যাক। এখন বাজে সকাল 10:30 আর আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছিলাম সেই রেস্টুরেন্টেই যেখানে আমরা আগের দিন ডিনার সেরেছিলাম। আর আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলুর তরকারি। ভালো খেতে হয়েছিল অনেস্টলি। এত সুন্দর ব্রেকফাস্ট করার পর এখন মাটির ভাঁড়ে গরম গরম দুধ চা খাওয়ার জন্য আমরা চলে এসেছি। বন্ধুরা, তো এখন দেখতেই পাচ্ছ আমি আবার রেডি হয়ে গেছি, কারণ এখন যাচ্ছি মাকে ভোগ দেওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি গিয়ে মানে দেখবো কিরকম কি হয়। তো চলো যাওয়া যাক। মাকে ভোগ দেওয়ার ব্যাপারে আমরা যে হোটেলের পুরোহিত অর্থাৎ যিনি আমাদের পুজো দিতে সাহায্য করেছিলেন তাদের সাথেই কথা বলেছিলাম। তারাই ভোগের সব অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের সাহায্য করেছিল। আর অনেস্টলি হোটেলের লোকগুলো সবাই খুব ভালো, সুতরাং মানে কোনো অসুবিধা হয়নি। মানে তাদের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে গেছিলো। আর যতদূর আমি ওখানে মানে বুঝলাম বন্ধুরা, তোমরা যারা ভাবো ভোগ দিয়েছো তারা যদি চাও তাহলে এই ভোগটা আবার মন্দিরেই দিয়ে দিতে পারো, যাতে বাকিরা সেটা খেতে পারে। বা তোমরা চাইলে হোটেলে নিয়েই চলে আসতে পারো, বা ওখানে বসেও খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। তোমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারো। আমরা যেমন হোটেলে নিয়ে চলে এসেছিলাম, আর হোটেলের লোকেরাই আমাদের প্লেট হাতা এইসব মানে কেনার কথা বলে দিয়েছিল আগের থেকে। আমরা যেহেতু ভেবে নিয়েছিলাম যে হোটেলে এসেই ভোগ খাবো, তাই জন্য ঠাকুরমশাই বলে দিয়েছিলেন ভোগ খেতে হলে নিচে বসে বা অন্য কোথাও বসে খেতে, বিছানায় বসে খাওয়া যাবে। ভোগ খাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বামদেবের বাড়িতে, মানে বামা খ্যাপার যে বাড়ি আছে এখানে, সেখানে যাব। আরও অনেক জায়গা মেবি ঘোরার আছে, তো চলে যাওয়া যাক। আর এখানে রাত্রিবেলা কি মারাত্মক ঠান্ডা, কনকনে ঠান্ডা একেবারে। আর অনেস্টলি ভোগটা দারুণ খেতে ছিল। মানে যাই না কেন, পোলাও, নলেন গুড়ের রসগোল্লা, দই এগুলো খেয়েছি আগে, বাট একটা আলাদাই টেস্ট ছিল। মানে কোনো মানে প্রকাশ করা যাবে না কীরকম টেস্টে, মানে একটা আলাদাই স্বাদ। দারুণ, মায়ের হাতের টাচ আছে না। বন্ধুরা, তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই। এখানে বামদেবের বাড়ি 3টে জায়গা দেখাবে, যেটা বলবে যে এইগুলো বামদেবের বাড়ি, কিন্তু একটা জায়গা সেটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে, সেইটাই অ্যাকচুয়ালি নাকি রিয়েল বামদেবের বাড়ি। বাকি দুটো নাকি রিয়েল না। তো তোমরা একটুখানি গিয়ে চেক করে নেবে এইসব ব্যাপারগুলো। আর খুব দুঃখের ব্যাপার, ওখানে গিয়ে মানে এমন প্রবলেম হয়েছিল যে রিয়েল যে বাড়িটা সেটাই আমরা দেখিনি, কারণ অলরেডি দুবার মানে রিয়েল বাড়ি বলেই আমাদের দেখানো হয়েছিল, কিন্তু শেষে অ্যাকচুয়ালি রিয়েল বাড়ি ছিল, কিন্তু সেটাই আমাদের আর দেখা হয়নি। যেহেতু আমরা কালকেই বক্রেশ্বরের জন্য রওনা দেবো, তাই জন্য আজকেই আমরা ভেবে নিলাম যা যা শপিং করার করে নেব, কারণ কালকে আর ওরকম চান্স হবে না, কারণ সকাল সকালে বেরিয়ে পড়তে হবে। এখন আমরা বসে আছি মায়ের নাট মন্দিরে, আর যেটা আমরা খাচ্ছি সেই প্রসাদটা শীতল প্রসাদ। আর আমি ঠিক জানি না, বাট আমার মনে হয় এটা প্রত্যেক সন্ধেবেলায় মায়ের মন্দিরে দেওয়া হয়। বন্ধুরা, এখনকার মতো ব্লগ এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্টে সেফ, টাটা।